হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কাইজো নাম্বার 8 সিজন 1 এপিসোড 6। এই অ্যানিমে সহ আর অনেক অ্যানিমের এক্সপ্লেন দেখতে হলে অবশ্যই প্লে লিস্ট চেক করতে পারেন এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সকলেই অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ একটা হোনজ চলে এসেছে সিটিতে এবং এই হোনজুকে কিভাবে ডিফিট করা যায় তার পরিকল্পনা করে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন এবং অন্যরা। এদিকে সকলে রেডি হয়ে গেছে এবং মিশনের জন্য সকলে প্রস্তুত, এবং তখনই ভাইস ক্যাপ্টেন কাফকা এবং অন্যদেরকে বলে তাদের মিশনের ব্যাপার এবং তাদের কি করতে হবে। সবচেয়ে বড় যে হোনজু রয়েছে তাকে ডিফিট করবে ক্যাপ্টেন আশিরো, এবং বাকি যে ইয়োজু থাকবে তাদেরকে ডিফিট করতে হবে কাফকাদের। মিশন সকলের কাছে ক্লিয়ার হয়ে যায় এবং তখন সকলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এই ব্যাপারটা নিয়ে, এবং মিশন শুরু হয়ে যায় এবং সকলেই যেতে থাকে তাদের গন্তব্য স্থলে, যেখানে তারা ইয়োজুকে অ্যাটাক করতে পারে। কাফকা তার স্যুট থেকে পুরো পাওয়ার আনলিশ করে এবং সামনে থেকে যেতে থাকবে, তখন একটা ইয়োজু তাকে অ্যাটাক করে এবং তাকে অনেক দূরে ছুটে ফেলে দেয়। তখন যারা পুরনো অফিসার ছিল তারা এসব দেখে এবং বলে যে আমরা এই রুকিদের কি জন্য বেবিসিটার করছি এখানে, এবং তখনই এই কথা শুনে শিরোমিয়া একটু হার্ট হয় এবং সকল ইয়োজুকে এক এক করে মেরতে থাকে, এবং এইসব দেখে পুরো অবাক হয়ে যায় যারা পুরনো অফিসার ছিল। অন্যদিকে রেন এবং ফুরুহাশি দুজনে অনেক ভালোভাবে ইয়োজুদের হ্যান্ডেল করছিল এবং তারা অনেক ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল। অন্যরাও কিছু কম ছিল না এবং তারা অনেক ভালো ভালো পারফরমেন্স দিচ্ছিল। তখনই যারা পুরনো অফিসাররা ছিল তারা এইটা দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে এমন নতুন অফিসাররা কিভাবে এসব করতে পারছে, এবং তারা একদমই অবাকে হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। এই সব কিছু দেখে কাফকা বলে যে আমারও পিছিয়ে থাকলে চলবে না, এবং সে একটা ইয়োজুর কোরকে একদম এক্সামিন করতে থাকে। সে ইয়োজুকে এক্সামিন করে দেখে তার কোরকে লোকেট করে ফেলেছে এবং সেটা ভাইস ক্যাপ্টেন হোশিনাকে জানায়। সে আরো জানায় যে ইয়োজুদের মৃতদেহতে আরো একটা অংশ রয়েছে যেটার মাধ্যমে আরো অনেক বেশি ইয়োজু বেরোতে পারে, তাই জন্য এইটাকেও তাদেরকে ধ্বংস করতে হবে। কাফকার কথা ভাইস ক্যাপ্টেন হোশিনা সিরিয়াসলি নেয় এবং সেটা সকলকে জানিয়ে দেয় যাতে তারাও সতর্ক হয়ে সবকিছু ডিস্ট্রয় করতে পারে ভালোভাবে। এরপর স্পটে চলে আসে ক্যাপ্টেন মিনা আশির এবং তার পাওয়ারের মাধ্যমে হোনজুকে একদম ডিস্ট্রয় করে ফেলে, এবং এই সব কিছু দেখে ক্যাপ্টেন আশিরও পাওয়ার দেখে কাফকা পুরো অবাক হয়ে যায়, এবং তখনই ভাইস ক্যাপ্টেন হোশিনা কাফকার সামনে আসে এবং বলে তুমি ওই পাওয়ারটিকে ম্যাচ করতে পারবে কোনোদিন? এবং ভাইস ক্যাপ্টেনের কাছে কাফকা শুনে আপনি কি এটা ম্যাচ করেছেন? এবং ভাইস ক্যাপ্টেন বলে একদমই না, আমি গানের সাথে একদমই পারফেক্ট ভাবে কিছু করতে পারি না, বাট অ্যাজ সোর্ড ম্যান আমি অনেক পাওয়ারফুল। সে বলে যে বড় বড় টার্গেটের জন্য ক্যাপ্টেন আছে, বাট ছোট টার্গেটের সামনে আমি আছি এবং আমার সাথে ক্যাপ্টেনও পারবে না। অন্যদিকে রেন এবং ফুরুহাশি দুইজনে তাদের মিশনকে চালু রাখে এবং তারা দেখতে পায় একটা ডিসপোজাল ইউনিটের লোক সেখানে দাঁড়িয়ে আছে। তারা সেই লোকটিকে সতর্ক করতে থাকে, বাট সেই লোকটি আর কেউ নয়, একজন কাইজু। এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড কি হবে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন ভিডিওতে, এন্ড টেক কেয়ার, গুড বাই, নেক্সট ভিডিও।